সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো। শিক্ষার্থী, তোমরা সম্মান চতুর্থ বর্ষের যারা আছো তাদের জন্য আমার আজকের আলোচনা নন্দন তথ্যের সমস্যা, জাস্ট ফর এক্সাম রেডি। তোমাদের কবিভাগে কিছু ছোট প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যেতে পারো। তো দেখো আমরা আজকে কি কি সমস্যা পেয়েছি। প্রথম যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে সৌন্দর্য বিষয়ভিত্তিক না বস্তুগত। এটা হচ্ছে নন্দন তত্ত্বের সবচেয়ে বড় সমস্যা। কেউ কেউ বলে সৌন্দর্য বস্তুতে আছে, আবার কেউ কেউ বলে এটা মানুষের মনে আছে। যেমন উদাহরণ দিয়ে যদি আমরা বলতে যাই, বলতে পারি একই জিনিস একজনের কাছে সুন্দর, অন্যজনের কাছে তা নয়। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে শিল্প কি বাস্তবতার অনুকরণ? শিল্প কি বাস্তবতার অনুকরণ? শিক্ষার্থী দেখো, প্লেটো এবং এরিস্টটল বলেছেন শিল্প হলো অনুকরণ, কিন্তু প্রশ্ন হলো সব শিল্প কি শুধু কপি? সব শিল্পই কি কপি? প্লেটো এবং এরিস্টটল বলেছেন শিল্প হলো অনুকরণ। এরপরে 3 নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে সৌন্দর্যের মাপকাঠি কি? নন্দন তথ্য মানে সৌন্দর্য বিষয়ক আলোচনা, শৈল্পিক আলোচনা। এটা আমরা আগে জেনেছি, গত ক্লাসে ওইটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন আমাদের যে সমস্যাগুলো আলোচনা করতে আসছে সেখানে আমরা পেলাম সৌন্দর্যের মাপকাঠি কি, কিভাবে বুঝবো কোনটা সুন্দর? এটা কি কোনো নিয়ম আছে, নাকি এটা সম্পূর্ণই অনুভূতির ব্যাপার? এটাও কিন্তু নন্দন তত্ত্বের একটা সমস্যা। এর পরের প্রশ্নটা হচ্ছে শিল্পের উদ্দেশ্য কি? শিল্প কি শুধু বিনোদনের জন্য, নাকি শিল্প আমাদের শিক্ষা দেয়? দেখো শিক্ষার্থী, এটাও কিন্তু নন্দন তত্ত্বের একটা প্রবলেম। আর্টস শেক ভার্সেস বাস্তবতা। কেউ বলে শিল্পের নিজস্ব মূল্য আছে, আবার কেউ বলে সমাজের জন্য হওয়া উচিত। নন্দন তত্ত্বের এটাও একটা সমস্যা। 6 নং সমস্যাটা হচ্ছে দর্শক ভার্সেস শিল্পী। কে বেশি গুরুত্বপূর্ণ, শিল্পী নাকি দর্শক? দর্শকের অনুভূতি। এইগুলোই ছিল আমার আজকের নন্দন তত্ত্বের গুরুত্বপূর্ণ সমস্যা। এখন আমরা এগুলো নিয়ে পরবর্তীতে বিশদ আলোচনা করব। এগুলো যদি ভালোভাবে বুঝতে পারো, পরীক্ষায় খুব সহজেই লিখতে পারবে। এমন ক্লাসগুলো পেতে অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করো পরবর্তী ক্লাসের জন্য। শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।